আজকের বিষয় মহিলাদের বিজ্ঞতা। বাইবেল সূত্র: স্ত্রীলোকদের বিজ্ঞতা গৃহ গাথে, কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙিয়া ফেলে। বর্তমান বিশ্বে নারী উন্নয়নের শীর্ষে, তাই এখন নিজেদেরকে যাচাই করার সময় এসেছে। বিশ্বাসী মহিলা হিসেবে আমাদের বিজ্ঞতার ফল কি, অথবা অজ্ঞানতার ফল কি? আসুন বাইবেলে কয়েকজন মহিলা চরিত্র দেখি, তাদের বিজ্ঞতা অথবা অজ্ঞানতার ফলাফল সম্পর্কে বাইবেল কি বলে। সাহসী মহিলা শিফরা ও পুয়া। ঈশ্বরের প্রতি ভয় রেখে রাজা ফৌরনের অনৈতিক নির্দেশ অমান্য করে নরহত্যা পাপ থেকে বিরত ছিলেন এবং এই বিজ্ঞতার জন্য ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিলেন। বিশ্বস্ত রুথ। শাশুড়িকে ছেড়ে না গিয়ে সারা জীবন তার সাথে থাকার মনোনয়ন ছিল রুথের বিজ্ঞতার পরিচয়, যার ফলে তিনি ঈশ্বরের মহা আশীর্বাদ পেয়েছেন। হান্না, শমূয়েলের মা। দুঃখ, কষ্ট, লাঞ্ছনা সহ্য করে পরিবারের শান্তি বজায় রেখে ক্রন্দন সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, ফলে ঈশ্বর তাকে মহা আশীর্বাদ করলেন। মরিয়ম, যিশুর মা। ঈশ্বরের সংকল্প জেনে অনুগত থেকেছেন এবং বিজ্ঞতার পরিচয় দিয়েছেন, যার ফলাফল আমরা সকলেই ভোগ করছি। পিলাতের স্ত্রী। তার বিজ্ঞতায় যিশুকে নিষ্পাপ দেখেছিলেন এবং বিচারক স্বামীকে তা জানিয়েছিলেন। ইস্টের। বিজ্ঞতার সাথেই রাজবাড়িতে তিনি তার আপন জাতি কি গোত্রের পরিচয় লুকিয়েছিলেন, ফলে রানীর মুকুট পরেছিলেন। এবারে এর বিপরীত চরিত্র। ধনলোভী লোটের স্ত্রী। সহায় সম্পত্তির মায়ায় পিছনে তাকিয়ে সে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল, ফলে লবণের স্তম্ভ হয়ে গেল। পটিফরের স্ত্রী চরিত্রহীনা। অজ্ঞানতা বশতই যোসেফের সাথে নোংরা কাজ করতে চেয়ে নিজেকে চরিত্রহীনা পরিচয় দিয়েছিল। অথলিয়া রানী অত্যাচারী। অজ্ঞানতার কারণেই ছেলের মৃত্যুতে সে নির্দয়ভাবে সমস্ত রাজবংশ ধ্বংস করেন। ইসেবল রানী কুমন্ত্রণাকারিণী। অজ্ঞানতা বশতই স্বামীকে সর্বদা পাপের পথে পরিচালিত করেছে, ফলে তার স্বামীকে মরতে হয়েছে। স্ত্রী হেরোদিয়া কুকল্পনাকারিণী। কুকল্পনা করে যোহন বাপ্তাইজকের মৃত্যুর ব্যবস্থা করেছিল এবং পাপে পতিত হয়েছিল। স্ত্রী সাফিরা মিথ্যাবাদী। স্বামীর মিথ্যা বলাকে প্রশ্রয় দিয়ে সে নিজেও একই মিথ্যা বলেছিল, ফলে দুজনকেই মরতে হয়েছিল। কাজেই আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী মহিলাগণ, বাইবেলের এসব ঘটনা থেকে নিজেদের জীবন পর্যালোচনা করা প্রয়োজন। যদি আমাদের বিজ্ঞতা বশত আমাদের পরিবার, মণ্ডলী ও সমাজ উপকৃত হয়, আমাদের প্রভু সেবিত, পূজিত ও গৌরবান্বিত হন। প্রভুর ধন্যবাদ। আর যদি আমাদের অজ্ঞানতা প্রভুর আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত করে, আমাদের আত্মিক জীবন বিনাশের কারণ হয়,
তাহলে বারবার তা সংগঠিত হওয়ার আগেই আসুন আমরা নিজেকে সংশোধিত করি। প্রভুর জন্য এ সময়